রংপুর রাইডার্সের ৮-৮ সেই দলটাকে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান আমাদের সঙ্গে আছেন, তার সাথে কথা বলবো। সোহান, ৮টা জয়ের টানা দল সম্পর্কে এবং পারফরমেন্স সম্পর্কে আপনার মূল্যায়নটা? না, অবশ্যই দেখেন, আলহামদুলিল্লাহ হাফ অফ দ্য টুর্নামেন্ট আমরা আছি, লং ওয়ে টু গো। ইনশাল্লাহ প্রসেসটা ফলো করার চেষ্টা করব। আর আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট প্রতিটা ম্যাচ আমরা কীভাবে রিয়্যাক্ট করতেছি এবং কীভাবে পারফর্ম করতেছি। ইউ আর দ্য ক্যাপ্টেন, দলের প্লেয়াররা আপনার ক্যাপ্টেনের উপরে কতটা বিশ্বাস রাখছেন? না, অবশ্যই দেখেন যে বিশ্বাস আমার কাছে মনে প্রতিটা প্লেয়ারের উপর থাকা ইম্পর্টেন্ট। যদি এই বিশ্বাসটা সবার থাকে, আমার কাছে মনে হয় কোচিং ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা একে অপরের বিশ্বাস করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই বিশ্বাসটা করলে আমার কাছে মনে হয় যে টিমের যে একটা টিম হিসাবে খেলা, এটা অনেকটা সহজ হয়ে যায়। বিশেষ করে লো স্কোরিং গেমগুলোতে আপনার ক্যাপ্টেন্সি ব্রিলিয়ান্স দেখানোর যে সুযোগটা, সেটা হয়তো অনেক বেশি থাকে এবং সেটাতে আপনি সফলও হচ্ছেন। রহস্যটা না, এমন কিছুই না। আপনার দেখেন, আপনার যদি প্লেয়াররা আপনাকে সাপোর্ট করে, বিশ্বাস করে এবং প্লেয়াররা মন থেকে চায় যে তার জায়গা থেকে ভালো কিছু করার, আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়ালি চিন্তা না করে সবাই টিমের চিন্তা করতেছে। এই কারণে দেখেন যে প্রতিদিন হয়তো 11 জনই ভালো খেলবে না, যেদিন ভালো খেলতেছে, যার জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার সেভাবে আসলে চেষ্টা করতেছে এবং অ্যাজ এ টিম হিসাবে পারফর্ম করার চেষ্টা করতেছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। স্বীকৃত ক্রিকেটে আপনার উইনিং পার্সেন্টেজ অ্যাজ এ ক্যাপ্টেন 68%, যেটা MS ধোনির থেকেও বেশি, আর অনেকের থেকে বেশি। তো ক্যাপ্টেন্সি বা লিডারশিপের জায়গা থেকে নিজের পরিণতি বোধ বা ওই ম্যাচুরিটিটা দেখছেন কিনা? না, আসলে ওইভাবে চিন্তা করতেছি না। অবশ্যই যখন যে রোলেই থাকি, চেষ্টা করি টিমের জন্য 100% কন্ট্রিবিউট করতে, ওই চেষ্টাটাই করতেছি। কাইল মায়ার্সের শেষ দিনের ওভার নিয়ে আপনি অনেক কথা বলেছেন অলরেডি, কিন্তু আমি একটা কথা জানতে চাইবো যে অ্যাডিলেইডে লাস্ট ওভারে 20 রান না নিতে পারার আক্ষেপটা আছে কিনা বা থাকবে? অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা, ইন্ডিয়ার সাথে ম্যাচ, 20 রান দরকার ছিল। লাস্ট বলে হয়তো 15 আমি নিয়েছিলাম, লাস্ট বলে একটা বাউন্ডারি হইলে হয়তো আমরা উইনিং সাইডে থাকতাম, বাট অবভিয়াসলি হয় নাই। যদিও 20 রান ওই সিচুয়েশানে নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয় যে অলমোস্ট হয়ে গেছিলো, তো অবশ্যই একটা আফসোস থাকবে। আপনার ক্যাপ্টেন্সি নিয়ে যখন কথা হচ্ছে, আপনারই কোচ মোহাম্মদ আশরাফুল বলেছেন আউটসাইড দ্য বক্স চিন্তা করে ন্যাশনাল টিমে, যেহেতু সামনে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সিতে থাকছেন না, আপনাকে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা যেতে পারে। আপনি শুনেছেন কিনা, শুনলে এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? না, আসলে আমি এইভাবে চিন্তা করতেছি না। আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করতেছি, অবভিয়াসলি লক্ষ্য থাকবে রংপুর রাইডার্সকে কীভাবে ফাইনালে নিয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম মিকি এবং আশরাফুল ভাইয়ের সাথে আমার কাছে মনে খুব ভালো কম্বিনেশনে প্লেয়াররা খুব এনজয় করতেছে এবং তাদের যে মেসেজটা প্লেয়ারদের প্রতি আসতেছে, ক্লিয়ার মেসেজটা, আমার কাছে মনে অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো একটা রোল প্লে করতেছে আমাদের জন্য। সেই আউটসাইড চান্স যদি ক্যাপ্টেন্সির প্রস্তাবটা আপনার কাছে আসে BCB থেকে, সেটা আপনার কিভাবে দেখবেন? আমি ভাই এখন অনেস্টলি শুধু রংপুর রাইডার্সকে নিয়ে চিন্তা করতেছি এবং যেহেতু ম্যাচ বাই ম্যাচ যেতে হবে আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট, হয়তো 8টা ম্যাচ গেছে, আরও লং ওয়ে টু গো। সো পুরোটাই লক্ষ্য থাকবে রংপুর রাইডার্সে কীভাবে ফাইনালে নিয়ে যেতে পারি। আপনার উইকেট কিপিং নিয়ে একটা কথা, বিপ্লব ভট্টাচার্যের সাথে কিপিং নিয়ে কাজ করেছেন, ফুটবলার তিনি, সেই সম্পর্কে যদি কিছুটা প্রসেসটা সম্পর্কে বলা যায়। না, প্রসেসটা থাকে অবভিয়াসলি, নিজের ইমপ্রুভ করার জন্য অনেকগুলো প্রসেস থাকে, ওইগুলোই আসলে প্রসেস ফলো করাটা অনেক ইম্পর্টেন্ট এবং প্রসেসগুলো ফলো করতে চাই। এটাই। ন্যাশনাল টিম সম্পর্কে আপনার ভাবনা জানতে চাই, ফেরা সম্পর্কে, যেহেতু মিডল অর্ডারে, লোয়ার মিডল অর্ডারে এখন কম্পিটিশন অনেক বেশি, আপনি কীভাবে দেখছেন বিষয়গুলো? না, এখন আমি ভাই অনেস্টলি যেহেতু BPL হয়ে খেলতেছি, আমার কাছে মনে হয় যে রংপুর রাইডার্সকে কীভাবে ফাইনালে নিয়ে যাওয়া যায়, অ্যাজ এ টিম হিসেবে খেলা যায়, এটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করতেছে অন্য কিছুর থেকে।